মানুষের সাথে মানুষ আগে থাকতেই পারে, ডাংমার হতে পারে, এদের ক্ষেতের সাথে এরকম পৃথিবীর কোনো নজিরবিহীন একটা ঘটনা ঘটাইছে। কয়েল সারি এসিতে পরে পট করে গাড়িখান ঘুরেলাম, গাড়ি ঘুরাইতে একটা আলোর মধ্যে দেখলাম ওই ছেলে রফিকুল বললো। আমি তো গুরুত্ব দিলাম না, এই জমি তো মনে করেন গতবার গাছছিল বিধায় আমি তো গুরুত্ব দিই যে কে কোথায়। এই জমিতে দেখছি, আমি জানি যে এই জমিটা ও গাছছিল আগে বিধায় আমি তো গুরুত্ব দিলাম না। পরের দিনে দেখি যে এই ঘটনা খেতা লাল হয়ে গেল, আমাকে সবাই দৌড়ে দৌড়ি করে আসি দেখলাম। তখন আমি করলাম যে ওই যে রাইচুর ঘটনা ওই জায়গা দেখলাম ওষুধ দেওয়া এই এতটুকু। এরপরে নাকি থানায় অভিযোগ করছে। এখন অভিযোগ করার পরে শুনলাম এরা থানার বারান্দা পৌঁছে নাই, না পৌঁছার পরে ও বলে পেছে পেছে গেছে। এখন এলাকাবাসী সবাই সন্দেহ করতেছে যে যদি এগুলো ঘটনা না করে তাহলে এরা থানায় কি জন্য গেছে, অভিযোগ করবে গেছে না কি করবে গেছে, কার জন্য গেছে, কিসের জন্য গেছে, এ আবার কে পেছে পেছে লাগলো। আরো তো এলাকাতে অন্য লোক আছে, বহুত লোক আছে, তারা তো এভাবে যায় নাই। এতটুকু এলাকাবাসী সন্দেহ প্রতিটা লোকের মেম্বার, তারপর মেম্বার আছে স্থানীয়, যে এখানে সর্দার নামে আছে, তো ওর বড় ভাই আছে, সবাই বাদার ধরছিল, ধরার পরে স্থানীয় ভাইটা বসে মীমাংসা করে। তখন ওই যে বাদী সফিয়া রহমান তখন ঠিক আছে বসু, এই যে 4-5 দিন টল বড়ালা করছে, বসি না। আরো নাকি শুনতেছি মিথ্যা অপবাদ দিচ্ছে যে আমাকে ডাংমার করছে, মেডিকেলে ভর্তি আছি। এমন কথা হলো যে আরো তো এলাকায় বহুত লোক আছে, এই লোকগুলো অভিযোগ করলো না যে আমি এর বিরুদ্ধে দৌড়েলো না, ওই কেন দৌড়াইতেছে। এখন আপনারা কি চাচ্ছেন বলেন? এখন এটা কথা হলো যে আমরা এলাকাবাসী সবারই সহযোগিতায় সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার এটাই চাই। কারণ মানুষের সাথে মানুষ আগে থাকতেই পারে, ডাংমার হতে পারে, এদের ক্ষেতের সাথে এরকম পৃথিবীর কোনো নজিরবিহীন একটা ঘটনা ঘটাইছে। আরেকটা কথা হলো যে এটা এলাকাবাসী জিজ্ঞেস করে দেখেন, এই ছেলে যে ইদানিং গততে এরকম ঘটনা করছে, দোলাবাদ মানুষের তামাকের খ্যাত উড়িয়ে দিচ্ছে, তার বিশেষ সালিশ হয়েছে, এর অনেক রিপোর্ট খারাপ আছে, এই চ্যানেল অনেক রিপোর্ট খারাপ আছে, সেটা আপনার তথ্য নিয়ে দেখেন। এখন আমাদের দোলাবাড়ির খ্যাত মারি ফেলাইলো, এখন আমরা সঠিক ধরতে পারলাম না। এখন আমাদের ভাইয়ের সাথে আমাদের মনে করো শত্রু মিহিতে আছে, এখন সে মারলো না কে মারলো এটা তো সঠিক বলতে পারি না আমি। এখন তাকে কিভাবে আমি তাকে ধরি, তাকে যদি মনে করো এটা সন্দেহ মতো ধরি একটা কেমন না। এখন সে বলতেছে আমাকে তুমি দেখছো, আমাকে ধরছো, সে এখন আমাকে এই কথা হুমকি দেয়, এটা কয় বলে আমাকে, তাহলে আমাকে ধরিয়ে আমার বিচার করে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম। এটা কবেকার ঘটনা? ধান নষ্ট হওয়ার ঘটনা এই যে 15-16 দিন হয়েছে। হ্যাঁ এইরকম মানে সখন থেকে এইভাবে আছে না। তার 2 দিন পরে দোলাবাড়ি আসি দেখলাম, পরের দিনে আসি দেখলাম ক্ষেত সমস্ত জলেতেছে, মানে ফুটকি ওষুধ দেওয়া। মানে এখন এটি সঠিক তো বলতে পারলাম না, এখন সন্দেহ। পুলিশ আসছিল এই জায়গায়? হ্যাঁ পুলিশ আসছিল এই জায়গায়, তদন্ত করে গেছে। আপনার কতটুকু জমি ক্ষতি হয়েছে? আমাদের প্রায় 12 কলি 3 পোয়া জমি নষ্ট হয়েছে। হ্যাঁ।